আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মালদা কলেজের অফিসিয়াল অ্যাপ্লিকেশন এবং অফিসিয়াল ওয়েবসাইটে ইআরপি লগইন কিভাবে করব। মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটে ইআরপি লগইন করে আমরা কি কি ফিচার্স পাবো, আমরা কি কি সাহায্য পাবো, আমরা কি কি করতে পারবো, এর সুবিধা কি কি আছে, অসুবিধা কি কি আছে ইত্যাদি বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। যে সমস্ত স্টুডেন্ট মালদা কলেজে নতুন অ্যাডমিশন হয়েছে তোমাদের প্রত্যেকের জিমেইলে মেল পাঠানো হয়েছে তোমার স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড। স্টুডেন্ট আইডির প্রথম অ্যালফাবেট ডিনোট করে তোমার ডিপার্টমেন্ট এবং তার পরের দুটো নাম্বার ডিনোট করে তোমার অ্যাডমিশন সেশন, তুমি কোন সালে অ্যাডমিশন হয়েছো, এবং শেষের নাম্বারগুলো ডিনোট করে তোমার ক্লাস রোল নাম্বার। আমরা প্রথমে আলোচনা করব মালদা কলেজের অফিসিয়াল অ্যাপ্লিকেশনের সম্বন্ধে। তোমরা প্রথমে মালদা কলেজের অফিসিয়াল অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। গুগল প্লে স্টোরে মালদা কলেজ সার্চ করার পরেই প্রথমেই মালদা কলেজ অ্যাপ্লিকেশন দেখতে পাবে। ইনস্টল অপশনে ক্লিক করলে তোমার অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে যাবে। সম্পূর্ণ ইনস্টলেশন কমপ্লিট হলেই অ্যাপ্লিকেশন তুমি ওপেন করো এবং স্টুডেন্ট সেকশনে ক্লিক করে, যেহেতু তুমি স্টুডেন্ট সেকশনে ক্লিক করো এবং তোমার স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো। লগ ইন কমপ্লিট করলেই তুমি তোমার ড্যাশবোর্ডে চলে আসবে এবং তুমি সেখানে দেখতে পাবে তোমার ফটো, তোমার নেম, স্টুডেন্ট আইডি, তোমার কোর্স নেম, রেজিস্ট্রেশন নাম্বার। যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হবে তখনই তুমি রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবে এবং তোমার ইউনিভার্সিটি রোল নাম্বার দেখতে পাবে। যদি রেজিস্ট্রেশন না হয় তাহলে কিন্তু এখন দেখতে পাবে না, কিছু সময় পর অবশ্যই তুমি এটা দেখতে পাবে। তার নিচের দিকে দেখতে পাচ্ছ মাই প্রোফাইল, মাই নোটিস, মাই স্টুডেন্ট আইডি, মাই অ্যাটেন্ডেন্স রিপোর্ট, মাই ফিজ, স্টাডি ম্যাটেরিয়ালস, ফিডব্যাক, ইনস্ট্যান্ট ফিডব্যাক, রুটিন, একাডেমিক ক্যালেন্ডার, কোড অফ কন্ডাক্ট, ডাউনলোড ডকুমেন্টস, অ্যাটেন্ডেন্স রিপোর্ট, সেমিস্টার ওয়াইজ, অ্যাটেন্ডেন্স মার্ক ভিউ, কলেজ লিভিং। এই সমস্ত অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি তুমি মাই প্রোফাইলে ক্লিক করো তাহলে তোমার প্রোফাইলের সমস্ত ইনফরমেশন তুমি দেখতে পাবে। তোমার নেম, তোমার ইমেল আইডি, তোমার মোবাইল নাম্বার, কারেন্ট ইয়ার, তুমি কোন ইয়ারে বর্তমানে পড়ছো, কোর্স নেম, তোমার কোর্স নেম দেখতে পাবে, কম্পালসারি সাবজেক্ট দেখতে পাবে এবং তোমার মাইনর সাবজেক্ট কী কী আছে সেই সাবজেক্টগুলো দেখতে পাবে এবং সর্বশেষে তোমার অ্যাড্রেস দেখতে পাবে। তারপরে দ্বিতীয় নম্বর অপশন দেখতে পাচ্ছ মাই নোটিস। তুমি কলেজের নোটিশ এখানে দেখতে পাবে, কিন্তু বর্তমানে কলেজের নোটিশ মালদা কলেজের অ্যাপ্লিকেশনে আপলোড করা হচ্ছে না। কলেজের নোটিশ কলেজের ওয়েবসাইটে দেওয়া হচ্ছে, অ্যাপ্লিকেশনে দেওয়া হচ্ছে না। মালদা কলেজের অ্যাপ্লিকেশনের লাস্ট নোটিশ দেওয়া হয়েছিল 16 জানুয়ারি 2024। তোমাদেরকে নোটিশ দেখতে হলে তোমাদেরকে মালদা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে। কিভাবে দেখতে হবে আমি কিছুক্ষণ পরেই বলে দিচ্ছি। তারপরে আমরা দেখতে পাবো মাই স্টুডেন্ট আইডি। তুমি তোমার স্টুডেন্ট আইডি দেখতে পাবে। স্টুডেন্ট আইডিতে ক্লিক করলে তুমি তোমার স্টুডেন্ট আইডি দেখতে পাচ্ছ, যেটা তোমাকে আইডি কার্ড দেওয়া হবে বা হয়েছে, সেই আইডি কার্ডটাই তুমি কিন্তু এখানে দেখতে পাবে। একটু নিচের দিকে আসলে দেখতে পাবে মাই অ্যাটেন্ডেন্সে ক্লিক করলে তুমি তোমার ডেট সিলেক্ট করবে। তোমার যেদিন ক্লাস থাকবে সেদিন তুমি সেই ডেটটা সিলেক্ট করার পরে যদি সার্চ করো তাহলে তুমি দেখতে পাবে তোমাকে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে কিনা, তুমি ক্লাসে প্রেজেন্ট ছিলে, তুমি অ্যাটেন্ডেন্স পেয়েছো কিনা তাও কিন্তু এখান থেকে তুমি দেখতে পারবে। পরবর্তী আমরা দেখবো নিচের দিকে অ্যাটেন্ডেন্স রিপোর্ট, তোমার কত পার্সেন্ট রিপোর্ট আছে তুমি তা দেখতে পারবে। নিচের দিকে দেখতে পারবো অ্যাটেন্ডেন্স রিপোর্ট সেমিস্টার ওয়াইজ। তুমি এখানে ক্লিক করলে তুমি ফার্স্ট সেমিস্টারে কত অ্যাটেন্ডেন্স পাবে বা ছিল, সেকেন্ড সেমিস্টার অ্যাটেন্ডেন্স কত, থার্ড সেমিস্টার অ্যাটেন্ডেন্স কত আছে তোমার, সবগুলোই তুমি কিন্তু দেখতে পাবে। আর বাকি যেগুলো জিনিস দেখতে পাচ্ছ স্টাডি ম্যাটেরিয়ালস, ফি পেমেন্টও এখান থেকে করা যাবে, কিন্তু তোমাদেরকে আমি বলবো ফি পেমেন্ট করতে হলে কলেজের ওয়েবসাইটে গিয়ে ইআরপি লগ ইন করে পেমেন্ট করবে। তাছাড়াও ফিডব্যাক, স্টাডি ম্যাটেরিয়ালস, রুটিন, একাডেমিক ক্যালেন্ডার বা আরও যে সমস্ত সেকশনগুলো রয়েছে সেখানে ক্লিক করলে তোমাকে ওয়েবসাইটে রিডাইরেক্ট করা হবে, তুমি ওয়েবসাইটে সরাসরি চলে যাবে। আমি সেটা দেখাচ্ছি না, এরপরে আমরা দেখাবো কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা স্টুডেন্ট ইআরপি লগ ইন কীভাবে করবো। তোমাকে প্রথমে যে কোনো একটা ব্রাউজারে মালদা কলেজ সার্চ করতে হবে। সার্চ করার পরে প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবে মালদা কলেজের। সেখানে ক্লিক করলেই তুমি ফার্স্ট পেজ দেখতে পাচ্ছ, যেখানে 4টা অপশন দেওয়া রয়েছে। ভিজিট আওয়ার ওয়েবসাইট, তুমি ওখানে ক্লিক করলে তুমি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবে এবং সেকেন্ড অপশন হচ্ছে সাপোর্ট সার্ভিস, স্টুডেন্টের জন্য সাপোর্ট সার্ভিস দেওয়া রয়েছে, তুমি ওখানে ক্লিক করতে পারো। 3 নম্বরে দেওয়া রয়েছে নোটিশ, কলেজ থেকে যাবতীয় যা নোটিশ প্রকাশিত হবে এই নোটিশ বাটনে ক্লিক করলেই তুমি নোটিশ দেখতে পাবে। 4 নম্বর অপশনে দেখতে পাচ্ছ ইনস্টিটিউশনাল লগ ইন। তুমি যদি ইনস্টিটিউশনাল লগ ইন ক্লিক করো তাহলে তুমি তোমার প্রোফাইলে দেখতে পাবে। তুমি তোমার প্রোফাইলে ঢুকে তুমি পেমেন্ট করতে পারবে, তোমার ইম্পর্টেন্ট ডকুমেন্ট ডাউনলোড করতে পারবে, ইত্যাদি জিনিসগুলো কিন্তু এখান থেকে লগ ইন করে করতে পারবে। আমরা ইনস্টিটিউশনাল লগ ইন কীভাবে করবো। আমরা 4 নম্বর অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমেই দেখো
2 নম্বর অপশানে রয়েছে স্টুডেন্ট। তুমি যেহেতু স্টুডেন্ট সেহেতু তুমি স্টুডেন্টে সিলেক্ট করবে এবং তোমার স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবে। যদি কেউ পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তাহলে তুমি তোমার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। ফরগেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করো এবং তোমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নাও যদি তুমি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তাহলে। ইআরপি লগ ইন কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তুমি এরকম একটা পেজ দেখতে পাবে যেখানে বাম দিকে দেখতে পাবে প্রোফাইল, অ্যাটেন্ডেন্স, পেমেন্ট, এক্সাম, ফিডব্যাক অ্যান্ড ডাউনলোড। এবং তুমি ফার্স্টেই দেখতে পাচ্ছ প্রোফাইলে তোমার বেসিক ডিটেলসগুলো দেখতে পাবে। তারপরে নিচের দিকে দেখো 3 নাম্বার রয়েছে পেমেন্ট অপশানে যদি ক্লিক করো, পেমেন্ট অপশানে ক্লিক করলে তুমি দেখতে পাবে পে বিল। তোমাকে পে বিলের উপরে ক্লিক করতে হবে এবং তোমার এখানে যতগুলো পেমেন্টের অপশানগুলো থাকবে এখানে দেখতে পাবে। তোমার এক্সামের ফি পেমেন্ট থেকে শুরু করে অ্যাডমিশন পেমেন্ট হোক বা যাবতীয় যাই পেমেন্ট হোক না কেন তুমি এখান থেকে পেমেন্ট করতে পারবে। তুমি এখান থেকে সমস্ত পেমেন্ট করতে পারবে। তোমাকে যদি পরবর্তীতে পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে হয় তবুও তোমাকে এই সেকশনে এসে এই পেমেন্ট অপশানে ক্লিক করলে কিন্তু তুমি সেই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। এসব ছিল বেসিক ডিটেলস। আমরা বেসিক ডিটেলসগুলো নিয়ে আলোচনা করলাম, যেটা বেশি প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করলাম। বাকি সেকশনগুলো নিয়ে তুমি নাড়াঘাটা করো, বাকি অপশানগুলোর মধ্যে তুমি যাও, তারপর তুমি এক্সপ্লোর করো। তাহলে তুমি নিজেই বুঝতে পারবে কোনটা সেকশন কোথায় আছে, কোনটা কিসের কাজ, সমস্তটাই তুমি কিন্তু দেখতে পারবে। তো এই ছিল ছোট্ট একটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে। মালদা কলেজের প্রতিটা স্টুডেন্টের কাছে এই ভিডিওটি শেয়ার করে দাও যাতে তোমার মতো সেও জানতে পারে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কিছুর সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।